হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে রান্না হবে রুই মাছের ঝোল। তো রুই মাছের ঝোল কি করে রান্না করব বলতে আমি বরকে বললাম কি খাবে, ও বলল যে আলু দিয়ে পাতলা ঝোল করো। তো এই যে দেখো মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজা হয়ে গেলে তারপর আবার মাছের ঝোলটাকে করে নিব ঝটাপট। তারপর এক জায়গায় যাব, আজকে কি করতে যাব সেটা তোমরা দেখতেই পারবে, গেলেই দেখতে পারবে। এটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল পাতলা করে করব। বর বললো আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করো, আজকে সবজি দিয়েই করতে বললো। আমি তো চেয়েছিলাম যে মশলা দিয়ে একটু গ্রেভি মাখা মাখা করবো, কিন্তু ও বলছিল যে পাতলা ঝোল হবে। সেটাই হোক, পাতলা ঝোলটা খারাপ না। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবার মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দিব, তারপর মাছগুলোকে ছেড়ে দিলেই আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। এই যে সিধা সাদা বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তো আলু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দিব। এই যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার শর্টকাট রান্না। দেখো কতদিন পর রান্না করছি, অনেকদিন পর রান্না করছি। এতদিন তো ঘুরে এসেছি, মানে রান্না করতে খুব আলসি লাগছে। তো যাই হোক, আবার সংসারের দিকে মন দিতে হবে। তো সে কারণেই দেখো কালারটা কিন্তু এখানে আলাদা লাগছে। আর আমি না লাল লঙ্কার গুঁড়োটা কমই ইউজ করি, সে কারণে আমার সবজিটা অত লাল না হলেও খেতে ভালো হয় আমার, এটাই তবুও ঠিক আছে। লাল লঙ্কার গুঁড়োটা বা অন্য কিছু গুঁড়ো আমি ইউজ করতেই চাই না, খুব মানে খেলে পেটের পক্ষে সমস্যা, গরমের দিন গ্যাস অ্যাসিডিটি, সেই কারণে পাতলা ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাই আমার কাছে প্রিয় খাবার। তো বন্ধুরা, এই তো মাছের ঝোল হয়ে গেছে, সুন্দর হয়েছে না মাছের ঝোল। তো আমাদের মাছের ঝোল হয়ে গেছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই তো আজকে এটা মাছের তেল রান্না হয়েছে, মাছের তেল, চচ্চড়ি, তারপর আর একটা শাক ভাজা, পটল ভাজা, আর এই যে পাতলা করে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি একটা জিনিস আনতে, কি আনতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই দেখতে পারবে। তো আমি রেডি হয়ে গেছি, একটা সানগ্লাস নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম। তো সানগ্লাসটা পরে নেব। তো এই যে আমরা যাচ্ছি একটা হাটে। হাট বলতে আমাদের বাড়ির পাশেও হাট রয়েছে, তবে যেই জিনিসটা নিব সেই জিনিসটা আমাদের হাটে পছন্দ হয়নি, আর আমি জিনিসটা নিব কাউকে দেওয়ার জন্য। তো জিনিসটা আমার পছন্দ হয়নি, সেই কারণে আর নিও নি। তো আমরা একটু দূরের থেকেই নিব। তো আজকে হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে বড় হাট যেটা, সেখানেই যাব। এর আগে অনেক নাম শুনেছি, আশপাশ দিয়ে যাওয়া আসাও করেছি, তবে ঢোকা হয়নি। তো সে কারণে আজকে আমার ইচ্ছে হয়েছে যে আমি নিজে হাতে গিয়ে কিনবো বা বাজারটাও দেখবো, ঘুরে ঘুরে তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, দুধারে চা পাতা বাগান, মাঝখান দিয়ে রোড, খুব সুন্দর এই রোডটা। আর এই যে দেখো চলেও এসেছি কথা বলতে বলতে। তো এটা হচ্ছে মার্কেট হাট, আর এই হাটটা কিন্তু প্রচুর বড়, আমিও প্রথমবারই এসেছি। তো চলো যে জিনিসটা কিনতে এসেছি। তো দেখো এটা হচ্ছে ছাগলহাটি বলে। তো এই ছাগলহাটিতে আমরা ছাগলই কিনতে এসেছি। তো আমার মানত ছিল, তো আমাদের বাড়িতে পুজো রয়েছে, তাই একটা পাঠা ছাগল কিনবো। তো পাঠা ছাগল মানত ছিল, বর মানত করেছিল। তো যাই হোক সেই ছাগলটা কিনবো। তো বাড়ির সামনে যে বাজারটা ছিল সেখানে আমার পছন্দ হয়নি দেখে কেনা হয়নি। তো এখান থেকে কিনে নিয়ে যাব, পছন্দ হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পারবে। আর এই হাটটা কিন্তু অনেক বড়, সব কিছুই পাওয়া যায়, দেখতেই পেলে হাঁস মুরগি পায়রা সব কিছু। তো এই যে বাজারটা এখনও বসেনি তেমনভাবে, অনেকটা আগে এসেছি তো, আর বাজারটা একটু পরেই লাগবে। তো যাই হোক আরও কখনো মানে আসা যাবে। তো দেখো এখানে সবজি বাজার আছে, সব রকমের আর কি বাজারে যেগুলো যেগুলো থাকে, এগুলো আর নতুন করে বলার কিছু নেই, তবে বড় হাট এটাই। তো দেখো এখানে কামারের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আর একটু গ্রাম সাইডে তো হাটটা, তো চাষবাসের জিনিসটা বেশি করে পাওয়া যায়। এই যে দেখো এই ছাগলটা আমাদের কেনা হয়ে গেছে। তো এটা হচ্ছে ঠাকুরের জন্য কেনা হয়েছে। তো এটাকে মানে ঠাকুরকে দেওয়া হবে। তো দেখো এটা হচ্ছে কচু বাগান, দেখছিলাম আর ভিডিও করছিলাম, বড় বলছিল কচু খেয়ে গলা চুলকাবে, আর আমার সত্যি সত্যি গলাটা একটুখানি চুলকায়, আর কচু খেতেও ভালো লাগে। তো দেখো এই যে এটা একটা হচ্ছে কচুর ফুল, এটা কিনে নিয়েছি। এটা যেদিন রান্না করব সেদিন তোমাদের অবশ্যই রেসিপিটা দেখানোর চেষ্টা করব। তবে রান্না করতে জানি না, খেতে জানি, কিন্তু আমার কাছে প্রচুর ভালো লাগে। তো চলে এসেছি বাড়ি কথা বলতে। তো এবার চিন্তা হচ্ছে ছাগলটাকে কোথায় রাখবো। তো কাকিমার বাড়িতে বলে গেছিলাম, কাকিমার কাছেও ছাগল রয়েছে, সে কারণে একটু চিন্তাটা কম হলো। তো কাকিমার বাড়িতেই রাখবো। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা।